তাহলে আমরা যদি একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের প্রথম কি কি শর্ত বা কি লাগবে, কি প্রয়োজন? তাহলে অবশ্যই আমাদের একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে গেলে একটা ইমেইল লাগবে, তাই না? যে ইমেইলটা আমাদের গুগল ক্রোম ব্রাউজার অথবা আদার্স যে কোনো ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তাহলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গত দিনের ক্লাসে অলরেডি আমরা কি করছি, একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি না? দেন এখন আমি চলে যাব আমার মোর অ্যাপস থেকে ড্রাইভে। ওকে, ড্রাইভে আসার পরে আমরা যে ড্রাইভটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, যে আমাদের যে গুগল ড্রাইভ আছে এখানে বিভিন্ন রকমের ফোল্ডার আমরা তৈরি করতে পারি, তাই না? এখন কোথায় ফোল্ডারটা তৈরি করব? মাই ড্রাইভের মধ্যে না? তো এখন এখানে আপনি গুগল ফর্মটা যে জায়গাতে ক্রিয়েট করতে চাচ্ছেন বা যে ফোল্ডারের মধ্যে, দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে না? এখন আমি যদি এই জায়গাতে গুগল ফর্মটা ক্রিয়েট করি তাহলে আমার গুগল ফর্মের যে ফাইলগুলো আছে, যেমন প্রথম হচ্ছে একটা ফর্ম ফাইল, দ্বিতীয় আর একটা তথ্য বা অ্যাক্সেসরিজ, মানে আমার যে তথ্য আসবে তার জন্য একটা স্প্রেডশিট, দুইটাই কোথায় থাকবে? এই মাই ড্রাইভ ফোল্ডারের মধ্যে থাকবে না? দেন আমি যদি এই মাই ড্রাইভ ফোল্ডারের মধ্যে না করে আমি যদি একটু ভিতরের দিকে যাই, যাওয়ার পরে যে মেহেরপুর আপনাদের ব্যাচের যে ফাইলটা আছে ব্যাচ 06, আপনাদের গ্রুপটা হচ্ছে কি 6A, তাই না? এখন আমি যদি এখানে তৈরি করি, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি রাইট মাউস ক্লিক করে, যে ফোল্ডারটার নাম হচ্ছে ওয়ার্ক। এখন আমার লক্ষ্য হচ্ছে কি এই ওয়ার্ক ফাইলের মধ্যে একটা কি তৈরি করব, গুগল ফর্ম তৈরি করব না? তাহলে আমি যদি এই ওয়ার্ক ফাইলের মধ্যে করি, যখন এই ফর্মটা আমি কোনো ব্যক্তিকে দিব তখন হচ্ছে কি ও ব্যক্তি যখন এই ফর্মগুলো পূরণ করবে, এই ফর্ম প্লাস হচ্ছে ফর্মের যে তথ্য যে শীটটা সেটা কোথায় পাবে? এই ফোল্ডারের মধ্যে পাবো না? তাহলে একটা কথাই মাথায় রাখবেন যে আমি যেখানে ফর্মটা তৈরি করব আগে আমার সেই লোকেশনে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমি ওয়ার্ক ফাইলের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখন আমি যদি এখানে রাইট মাউস ক্লিক করি তাহলে আমার এখানে দেখেন গুগল ডক্স আসছে না, গুগল শিট আসছে, গুগল স্লাইড আসছে, গুগল মানে ভিডস আসছে, এরপরে কি আছে? গুগল ফর্ম। অথবা নিউতে ক্লিক করলেও কি সেম ভাবে চলে আসছে না অপশনগুলো? তাহলে আমরা হচ্ছে নির্দিষ্ট লোকেশন আসার পরে নিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে গুগল ফর্মে গেলাম। ওকে, দেন ফর্মে আসলেই একটা খেয়াল করেন, আমি যখনই ক্লিক করতেছি লেফট বাটন, রাইট মাউস ক্লিক করলাম গুগল ফর্ম, এখান থেকে সে ক্লিক করলাম লেফট বাটন, সাথে সাথে আমার এখানে কি বলতেছে, মানে হচ্ছে এটা বলতেছে এর কারণ এই ফোল্ডারটা আমার অলরেডি কি করা আছে, শেয়ার করা আছে। আর এই শেয়ার না করা থাকলে শুধুমাত্র কি আসতো, ক্রিয়েটটা। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমার এখানে মানে কিছু ফর্ম আমাকে ডেমো আকারে দেখাচ্ছে, তাই না? আমি এগুলো নিতে চাই না, তার জন্য আমি কি করতেছি, এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, মানে এখানে কিছু ডেমো এআই থেকে আমাকে জেনারেট করার অপশন দিচ্ছে, যেটা আমি ক্লিক করলে আমাকে কি অটো কিছু ফর্ম জেনারেট করে দিত। তাহলে ওটা আমি ওই সুবিধাটা নিলাম না, না নেওয়ার কারণে আমার হচ্ছে কি একটা ব্ল্যাঙ্ক একটা ফর্ম দিল, তাই না? এখন এই ফর্মের মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, প্রথম দেখেন এই জায়গাতে কি আছে, আনটাইটেল ফর্ম, মানে হচ্ছে এই ফর্মের কোনো নাম নেই। তাহলে আমি এখানে ফর্মটা তৈরি করতেছি ব্যাচ, আচ্ছা আমি এখান থেকে নাম, এখানে টাইটেলটাকে চেঞ্জ করি, ডাবল ক্লিক করি। আচ্ছা, আনটাইটেলটা মুসলাম, এখানে লিখতেছি ডিওয়াইডি ইনফো, তার মানে আমি শর্টে লিখলাম আর কি, ডিওয়াইডি ব্যাচ 6 গ্রুপ এ ইনফরমেশন, তাই না? আমি যদি এখানে লেখার পরে বাইরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু এটা রিনেম হয়ে গেছে না? এখানে কি কিছু আছে? তাহলে এইটা হচ্ছে ফর্মের টাইটেল। এখন আপনি এখানে কি চাচ্ছেন, এই লেখাটা অটোমেটিক এখানে চলে আসবে না? যদি আপনি এইখানেও লিখেন, মানে টাইটেল এখানে লিখেন বা এখানে লিখেন, দুই জায়গার যে কোনো জায়গায় লিখলে একসাথে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। টাইটেল মানে কি বুঝতে পারছেন, যে আপনার এই ফর্মটা কোন, এখন এটা এমন হতে পারে যে আপনার অ্যাডমিশন ফর্ম, তাই না? আমি এটা ইনফো লিখছি, জিএ অ্যাডমিশন ফর্ম যদি লিখি, অ্যাডমিশন ফর্ম, তাহলে কি অ্যাডমিশন ফর্ম আসবে না? তো আমরা এখানে কি লিখতেছি, জাস্ট ইনফো লিখে রাখতেছি।
মানে ইনফরমেশন ফ্রম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গেল কি ফ্রমের টাইটেল। এরপর আছে হচ্ছে কি ফ্রমের ডিসক্রিপশন। এখন এই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে আপনার কিছু নির্দেশনা থাকতে পারে, তাই না? আপনি এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে টোটাল লেখাগুলো কি হবে, অল ক্যাপস। কেমন হবে? অল ক্যাপস মানে মানে অল আপার কেস আর কি, ঠিক আছে? অর্থাৎ সবগুলো লেখা বড় হাতের হতে হবে। আবার এখানে বলতে পারেন যে ফর্মটি পূরণ করার সময় কি সাবধানতার সহিত পূরণ করবেন যেন কোনো তথ্য ভুল না হয়। অথবা এমন হতে পারে যদি এটা কোনো অ্যাডমিশন ফর্ম হয় বা এখানে কোনো অঙ্গীকারনামা দিতে চান, সেগুলো কি ডিসক্রিপশনে লিখতে পারতেছেন না? হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট এটা লিখলাম। তাহলে আমাদের ফর্মের দুইটা অপশন চলে গেল, একটা হচ্ছে কি টাইটেল আর একটা হচ্ছে কি ডিসক্রিপশন। দেন এখন চলে আসবে আমাদের ফর্মের মেন সেকশন। এই সেকশনটা হচ্ছে কি কোশ্চেন সেকশন। এখন আপনি এখানে কোশ্চেন কি কি নেবেন ওই ব্যক্তির থেকে সেটা আপনার নির্বাচন করতে হবে। এখন যদি আমি ফর্মের একটু প্রিভিউ মোডে যাই, উপরে দেখেন একটা চোখের আইকন আছে, তাই না? জাস্ট প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পর এখন দেখেন এখানে কি দেখাচ্ছে আমার ফর্মের টাইটেল এবং হচ্ছে কি ডিসক্রিপশন। এখানে কোশ্চেন এই দুটাকে আমি চাইলেও চেঞ্জ করতে পারবো, কোন তথ্য বসাইতে পারতেছি। কিন্তু এখানে দেখেন কোশ্চেনের মধ্যে কি একটা অপশন দিচ্ছে না। তাহলে এখন আমরা এখানে একটু কাজ করি। প্রথম কোশ্চেন অটোমেটিকলি একটা কোশ্চেন আপনার থাকবে। এখন এইখানে ধরেন আপনি বললেন হচ্ছে কি এস মানে রোল, আপনার রোলটা আমি জানতে চাইলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে কোশ্চেন মানে ওই ব্যক্তিকে আপনি কি কোশ্চেন করতেছেন। এখন ধরেন আপনাকে আমি বললাম যে রোল, তার মানে আপনি নিচে এখানে কি রোলটা লিখবেন না? এখন রোল লেখার ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে। এখানে দেখেন লেখা আছে কি শর্ট অ্যান্সার। তাহলে আমি রাইট সাইডে যদি একটু ক্লিক করি, এখানে দেখেন প্রথমে আছে কি শর্ট অ্যান্সার, এরপরে প্যারাগ্রাফ, তারপরে মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড। এখন হচ্ছে শর্ট অ্যান্সার কি আর প্যারাগ্রাফ কি। এখন ধরেন আপনি যদি এখানে রোল জানতে চান, তার মানে রোল হবে কত, কয়টা ওয়ার্ডের, কয়টা ক্যারেক্টারের? সর্বোচ্চ ধরলাম 30টা ক্যারেক্টার, তাই না? বড় হইলেও রোল এবং নাম এগুলো কত ক্যারেক্টার হয়? সর্বোচ্চ 30 থেকে 50টা। তার মানে এক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? শর্ট অ্যান্সার। এরপর হচ্ছে কি প্যারাগ্রাফ। এখন যদি আপনি বলেন যে হচ্ছে আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটা মন্তব্য লিখো, এখন মন্তব্যটা কি হতে পারে? একটা প্যারাগ্রাফ আকারে হতে পারে না? একজন 2 পেজেও লিখতে পারে না? মানে এক কথায় 200, 300, 500, 700, কেউ 1000 ওয়ার্ডেও লিখতে পারে। বা আপনি তার অ্যাবাউট সম্পর্কে জানতে চাইলেন যে আপনি হচ্ছে কি অ্যাবাউট ইয়োর সেলফ, মানে তার নিজের সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তাহলে তখনও কি তার অ্যাবাউট কি সে চাইলে কি বড় করে লিখতে পারে না? এখন আপনি তার থেকে অ্যান্সারটা বড় আকারে মানে তাকে অ্যান্সারটা বড় করে দেওয়ার সুযোগ দিবেন নাকি হচ্ছে শর্ট করে দেওয়ার সুযোগ দিবেন, সেটা আপনি হচ্ছে কি এখান থেকে চুজ করে দিতে হবে নাকি? আর যদি অটোমেটিক চুজ হয়ে যায় তাহলে তো আর চেঞ্জ করার কোনো দরকার আছে? তাহলে আমি এখান থেকে কোনটাকে চুজ করব? শর্ট অ্যান্সার। ওকে, এখন শর্ট অ্যান্সার নেওয়ার পরে আমাদের এই কোশ্চেনটা কি শেষ না? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পূরণ করতে গেলে দুইটা ভাবে তথ্য পূরণ করা যায়, একটা হচ্ছে অপশনাল আর একটা হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে কি আবশ্যকীয়, তাই না? এখন যেটা আবশ্যকীয় ওইটা সাইটে কি থাকে, একটা স্টার সিম্বল থাকে না? তো আমাদের এই গুগল ফর্মেও সেম অপশনটা আছে, একটা হচ্ছে কি ম্যান্ডেটরি আর একটা হচ্ছে কি অপশনাল। এটা আমরা কিভাবে অন অফ করতে পারি? এখানে দেখেন রিকোয়ার্ড লেখা আছে, তাই না? যদি আমরা এখান থেকে রিকোয়ার্ডটাকে অন রাখি তার মানে এটা কি হয়ে যাবে, ম্যান্ডেটরি হয়ে যাবে। আর যদি রিকোয়ার্ডটা অফ থাকে তার মানে কি অপশনাল। তার মানে আমরা রিকোয়ার্ডটা অন করলে এই অপশনটা ফ্ল্যাগ না করা পর্যন্ত ওই ব্যক্তি এই ফর্মটা সাবমিট করতে পারবে না। আর যদি এটা আমরা রিকোয়ার্ড না করি তাহলে ওই ব্যক্তি এই ফর্মটা কি সহজেই সাবমিট করতে পারবে। ওকে, তাহলে রোলটা অবশ্যই আমাদের কি ম্যান্ডেটরি হতে হবে না?
তাহলে তার জন্য আমরা কি করলাম, এখানে রোলটাকে রিকোয়ার্ড করে দিলাম। এখন দেখেন আমাদের তো একটা কোশ্চেন বসানো শেষ, তাই না? সেকেন্ড কোশ্চেনটা এখন আমরা কিভাবে পাবো? এখন তো আমি শুধু রোল জানলে তো হবে না, তার ইনফরমেশনের জন্য তার রোল জানতে হবে, নাম জানতে হবে, তার বাবার নাম জানতে হবে, মায়ের নাম জানতে হবে, তাই না? তাহলে আমার নতুন কোশ্চেনের জন্য ডান সাইডে দেখেন একটা প্লাস অপশন আছে, দেখছেন? এখানে মাউস নিলে কি শো করতেছে? অ্যাড কোশ্চেন। যদি আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করি, দেখেন আমার এখানে কি নতুন একটা কোশ্চেন অপশন চলে আসছে না? প্রথম এইটা হচ্ছে কি আমার কোশ্চেন, মানে আমি কি জানতে চাচ্ছি। এখন আমি বললাম যে ইয়োর নেম, নাকি ইয়োর, এখন এখানে আমি ইয়োর নেমও লিখতে পারি, ইয়োর ফুল নেমও লিখতে পারি। ওকে, এখন তাহলে আমি ইয়োর নেম লেখার পরে এখন এটা আমার অটোমেটিক দেখেন শর্ট কোশ্চেন হয়ে আছে না? তাহলে আমার কি আর কিছু করা লাগবে? এখন শুধুমাত্র যেহেতু নামটাও আমার নেওয়াটা কি গুরুত্বপূর্ণ, তাহলে এখানে কি করব, রিকোয়ার্ড করে দিব। এখন ইয়োর নেমটাও শেষ হয়ে গেল। এখন আমি চলে আসি আর একটা কোশ্চেনের জন্য, তাহলে কি করব, প্লাস অ্যাড করলাম। এখন এখন লিখলাম ইয়োর ফাদার নেম, নাকি আচ্ছা, ইয়োর ফাদার্স নেম এটা হচ্ছে কি ম্যান্ডেটরি করা লাগবে? তাহলে ম্যান্ডেটরি করে দিলাম। দেন হচ্ছে আবার কি অটোমেটিক শর্ট অ্যান্সার হয়ে যাচ্ছে না? আমি জাস্ট এখান থেকে ইয়োর ফাদার নেমটাকে কপি করে রেখে দিলাম যেন আমার সহজ হয়। এখানে পেস্ট করে এখানে কি করতেছি, জাস্ট মাদার লিখে দিচ্ছি, ইয়োর মাদার্স নেম। এটাও কি ম্যান্ডেটরি করব না? প্লাসে ক্লিক করলাম। এখন আসি হচ্ছে ব্যাচ নং, কি লিখবো? এখন ব্যাচ নং এর ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, শর্ট অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা এখানে মাল্টিপল চয়েস দিতে পারি, তাই না? তার মাল্টিপল চয়েসটা দিলে কেমন, কিভাবে করবে? মাল্টিপল চয়েস দিলে জাস্ট হচ্ছে আপনি এখানে কিছু তথ্য লিখে দিবেন, ও শুধুমাত্র কি করবে, মানে চুজ, মানে চুজ করবে আর কি, ঠিক আছে? এখন আমি এখানে লিখলাম হচ্ছে মাল্টিপল চুজটা নিলাম, দেখেন প্রথমে একটা অপশন চলে আসছে না? এখন প্রথমে দিলাম হচ্ছে আমি 06, আপনাদের ব্যাচ কি 06। এখন আমার তো একটাই হয়ে গেল, দ্বিতীয় আর একটা কি মাল্টিপল চয়েস অ্যাড করতে হবে না? মানে আমি এখানে চাচ্ছি ব্যাচ নাম্বার 1 থেকে ব্যাচ নাম্বার 5 সবার জন্য কি একটা ফর্ম তৈরি করতে। তাহলে আমি শুধুমাত্র কি বসাইছি 0, আমার আরো লাগবে নাকি? নিচে দেখেন কি আছে, অ্যাড অপশন, ক্লিক করলাম, সাথে সাথে অপশন নাম্বার কি 2 চলে আসছে না? 05। আবার হচ্ছে কি অ্যাড অপশন 04, আবার অ্যাড অপশন 03, অ্যাড অপশন 02, অ্যাড অপশন 01। আর লাগবে আমার? এখন যদি ভুল করে বেশি অ্যাড করি তাহলে ডান সাইডে দেখেন কি আছে, ক্রস আছে না? ক্রসে চাপ দিলে কি হয়ে যাবে? ধরেন আমি এখানে ভুল করে 07 অ্যাড করছি, এখন এটা আমার লাগবে না। এখন এখানে শুধু লাগবে না তা না, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমি ভুল করে কি করতে পারি, সিরিয়ালটা ব্রেক করে ফেলছি না? 07টা যাবে কোথায়? উপরে, কিন্তু আমার এটা আছে সবার নিচে। এখন এইটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন? দেখেন ডান সাইডে একটা কি আছে, 6টা ডট আছে না? দেন এই 6টা ডটের উপরে মাউস নিলে একটা মুভিং সিম্বল শো করতেছে। এই অবস্থায় আপনি মাউসের লেফট বাটন প্রেস করে যদি উপরের দিকে উঠান, তাহলে দেখবেন কি আপনার এটা কি উপরের দিকে যাচ্ছে না? আপনার যদি মাঝখানের ক্রোটা মিসিং হয় তাহলে কি মাঝখানে এভাবে বসিয়ে দিতে পারবেন না? আর যদি উপরে ওঠানোর প্রয়োজন হয় তাহলে একদম সবার উপরে নিয়ে নিলেন। দেন এখন যদি আপনার কোনোটাকে রিমুভ করার প্রয়োজন হয় মাল্টিপল কোশ্চেনকে, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে ক্লিক করে কি রিমুভ করে দিলাম না এটা? আর যদি এডিট করার প্রয়োজন হয় এখানে আবার ক্লিক করে কি এডিট করতে পারবেন না? এখন আমরা একটু আমাদের ফর্মটা দেখি। ফর্মটা আমাদের শুরুতে এই অবস্থায় ছিল না? একটু রিলোড করি। ওকে, দেখেন এইগুলোর প্রত্যেকটার সাথে কি চলে আসছে, স্টার আসছে, এবং আমরা এখানে কি অ্যান্সারগুলো ফ্লাপ করতে পারতেছি না? ধরেন এখানে হচ্ছে 0 1 2 3, ওকে। এরপর হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ব্যাচ নং এর সাথে কি স্টার আসছে? কেন আসে নাই? কারণ আমরা ম্যান্ডেটরি করি নাই। এইগুলো দেখেন কি বলতেছে, ফ্লাপ না করলে দিস ইজ
রিকোয়ার্ড কোশ্চেন মানে এগুলো অবশ্যই কি করা লাগবে, ফিল আপ করা লাগবে। এখানে দেখেন মাল্টিপল চুজের ক্ষেত্রে কি হয়, আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারবেন। ওকে, তাহলে আমাদের মাল্টিপল কোশ্চেন চুজ চলে গেল। এখন আমি এটাকেও কি করব, রেকর্ড করে দিব না, কারণ এটা আমার কি গুরুত্বপূর্ণ। এখন চলে আসি আমি মোবাইল নাম্বার বা হচ্ছে ইমেইল, কি কি জানতে চাচ্ছি আমি, আপনার ইমেইলটা নিব। ও এরপর একটা জিনিস, গ্রুপ কি আছে, অ্যাড করলাম, করার পরে এখন হচ্ছে আমি এখানে গ্রুপ জানতে চাইলাম, গ্রুপের ক্ষেত্রেও কি হবে, অপশন দিতে পারবো না, এ বি চলে আসছে, অটো সি চলে আসছে, তাই না, রিকোয়ার্ড করে দিলাম। তাহলে আমাদের কি কি গেল, গ্রুপও চলে গেল। দেন গ্রুপের পরে আমি আবার একটা প্লাস ক্লিক করলাম, ক্লিক করে এখন হচ্ছে এখানে আমি জানতে চাচ্ছি হচ্ছে আপনার, এখন এখানে আমি অত অ্যাডভান্স একটু কাজ দেখাই, সেটা হচ্ছে কি আপনার ইমেইলটা যখন বলতেছেন, তাই না, এখন এখানে কিন্তু আপনি যদি কখনো বলে না দেন আপনি এখানে ইমেইল চাচ্ছেন না জানতে, এখন এখানে যদি আপনি স্বাভাবিক রাখেন তার মানে ওই ব্যক্তি ইমেইল না লিখে যদি অন্য কিছু লিখে, তাহলে কিন্তু আপনার এখানে ফর্মটা সাবমিট করতে পারবে সে, বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি একটু চেঞ্জ করে দেন যে এই ব্যক্তি এখানে ইমেইল ছাড়া আর কিছুই লিখতে পারবে না, যদি সে ইমেইল না লিখে তাহলে এটা কি দেখাবে, ভুল দেখাবে, বুঝতে পারছেন। তাহলে এই কাজটা করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনার এখানে নিচে দেখেন থ্রি ডট আছে না, থ্রি ডটে যেতে হবে, যাওয়ার পরে রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন, তার মানে হচ্ছে আপনি ভ্যালিডেশনটা কি করবেন, চেক করবেন যে ওই ব্যক্তি যে তথ্যটা দিচ্ছে আসলে এটা কি ভ্যালিড কিনা। মানে এতক্ষণ আমরা যেভাবে করছি কাজগুলো, এক্ষেত্রে যে কোনো তথ্য দিলেই সে কি করবে, নিয়ে নিবে। কিন্তু আমরা এখন একটা কাজ করতেছি, সেটা হচ্ছে কি যে রেসপন্স ভ্যালিডেশন, যদি ওই তথ্যটা ভ্যালিড হয় তাহলেই গ্রহণ করবে গুগল ফর্ম, যদি ভ্যালিড না হয় তাহলে কি করবে না, গ্রহণ করবে না। তাহলে আমরা রেসপন্স ভ্যালিডেশনে গেলাম, যাওয়ার পরে নিচে কয়েকটা অপশন চলে আসছে না, প্রথমে হচ্ছে কি আছে, নাম্বার। এখন এই নাম্বারটা আমরা কি ইমেইল কি আমাদের নাম্বার হয় নাকি টেক্সট হয়, তাহলে আমরা এখান থেকে কি চুজ করব, টেক্সট। এখন টেক্সটের পরে এখানে লেখা আছে কি দেখেন কন্টেন্ট, কি লেখা আছে, কন্টেন্ট। তা আমাদের কন্টেন্ট হবে নাকি ইমেইল হবে, যদি আমরা ইমেইল দিই তার মানে হচ্ছে কি আমাদের এখানে ও কি চেক করবে, ইমেইল চেক করবে না। এখন ইমেইল যদি চেক করে সবগুলোই কিন্তু আমার ইমেইল না, জিমেইলও আছে না, তাহলে আমরা এখানে নিব হচ্ছে কি কন্টেন্ট। এখন কন্টেন্ট নেওয়ার পরে এখানে একটা টেক্সট দিছে, তাই না, কি দিছে, টেক্সট। এখন যদি আমরা এখানে টেক্সটে লিখে দিই যখনই আমি এই কথাটা লিখে দিলাম তার মানে এই ফর্মের মধ্যে যদি @gmail.com লেখাটা না থাকে তাহলে ও কি বলবে, ভুল দেখাবে না। এখন আমি এখানে আচ্ছা, এখন হচ্ছে দেখেন ধরুন ওই ব্যক্তি ভুল করলো, তাই না, ভুল করলে তাকে আপনি কি মেসেজ দেখাইতে চাচ্ছেন, সেটা হচ্ছে কোথায় লিখবেন, কাস্টমার এরর টেক্সট। এখানে আমি একটা লিখে লিখতে, সেটা হচ্ছে কি প্লেস ভ্যালিড ইওর জিমেইল অ্যাড্রেস, তাই না, প্লেস ভ্যালিড ইওর কি জিমেইল অ্যাড্রেস, মানে এখানে আমি কি তাকে কি বলতেছে, যখনই সে @gmail.comটা না ব্যবহার করবে তখন এখানে কি দেখাবে, ভুল দেখাবে না, তখন তাকে মেসেজে কি দেখাবে, প্লেস ইওর ভ্যালিড জিমেইল অ্যাড্রেস। ওকে,
মানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা বসাইতে বলতেছেন না। দেন রিকোয়েস্ট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে কি করব, আমি যদি একটু ফর্মটা একটু রিলোড করি, দেখেন আমি কাজের পাশাপাশি আপনাদের প্রিভিউটা দেখাচ্ছি যে কেমন হয়। যদি আপনি এখানে আসেন, এখন এখানে ধরেন লিখলেন, কি বলতেছে, এর কারণ কি, আমি এখানে কি জিমেইলটা লিখে নেই, যদি এখানে লিখি, ধরেন আমি এখানে ওই জিমেইলটা লিখি, এখন কি ফর্মটা ঠিকঠাক আছে? তার মানে আমি ওইখানে কি বলে দিছি, @gmail.com লেখাটা যদি সে না পায়, তাহলে ওই ফিলটাও কি করবে না, ফিল করবে না। দেন এখানে আরেকটু কাজ যদি আমি করি, এখান থেকে শুধুমাত্র ইমেইল দিই, এখন কি দিলাম, শুধু ইমেইল দিলাম, এখন আমি রিলোড করি, আচ্ছা এখন কি নিছে এটা, এখন আমি যাই, নিয়েছে। যদি এখানে আমি লিখি, নিচে ইমেইল লিখলে, যদি আমি ইয়াহু লিখি, তাও নিচ্ছে না। মানে এক কথায় যখন আপনার একটা মেইল ও @gmail.com পাবে, তখনই ও কি করবে, কালেক্ট করবে, যদি কি চুজ করেন, ইমেল চুজ করেন। আর যদি ইমেল চুজ না করে কন্টেন্ট কি চুজ করেন, কন্টেন্ট, তার মানে আপনি এখানে যেটা লিখে দিবেন সেটাই ও কি করবে, সেটাই ও দেখবে না। যদি আপনি এখানে ইয়াহু দেন বা আদার্স হটমেইল দেন, সেক্ষেত্রে কি করবে না, ও নিবে না। তাহলে এখন হচ্ছে দুইটা ওয়ে, যদি আপনি শুধুমাত্র জিমেইল দিতে চান তখন কি কন্টেন্ট ব্যবহার করতে হবে, আর আপনি যদি মনে করেন যে না জিমেইল না যে কোনো ধরনের ইমেইল হইলেই কি হবে, তাহলে তখন কি করতে হবে, ইমেইল অপশনটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার এই ফিলটা? তাহলে আমরা ইমেইলটা নিলাম, তাই না? এখন আসি হচ্ছে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কি ফোন নাম্বার, তাই না? এখন আমি এখানে লিখলাম কি, ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে কি থাকবে, শর্ট অ্যান্সার থাকবে না? এখন শর্ট অ্যান্সার নেওয়ার পরে, এখন এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, রেসপন্স ভ্যালিডেশন অন করে দিতে পারি না? এখান থেকে চলে গেলাম কি রেসপন্স ভ্যালিডেশন, এখান থেকে নিলাম কি নাম্বার। এখন এখানে কিন্তু একটু আবার হ্যাজেল আছে। হ্যাজেলটা হচ্ছে কি, আপনি এখান থেকে নাম্বারটা শুধুমাত্র এইভাবে রাখেন, রাখার পর হচ্ছে রিকোয়ার্ড করে দেন, এখানে কিছুই লিখলাম না, তার মানে এখানে ও কি নাম্বার ছাড়া আর কিছুই লিখতে পারবে না। দেখেন আমি যদি একটু করি, মানে আচ্ছা নাম্বার করার পরে আপনারা হচ্ছে এটা হচ্ছে রেখে দিলেন, রেকর্ড করে দিলেন, আমরা একটু রিলোড করে দেখেন, এখানে যদি আপনি নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু লিখেন, ধরেন আপনি 015 লিখতেছেন, ঠিকঠাক আছে না? এখন আপনি এখানে যদি লেখেন ABC, কি বলতেছে, মাস্ট বি, মানে এখানে আসলে আমি তো এখানে কমেন্টে কিছু লিখে নাই, লিখছি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্লেস ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, না? মানে তখন আর আমি যে কাস্টম টেক্সটটা দিচ্ছি ও কি করবে, যখন এই কথাটা লিখে দিলাম তখন এখানে কি মেসেজ শো করবে, ভুলভাল কিছু লিখলে কি শো করবে, প্লেস ইওর ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে, তাহলে মোবাইল নাম্বারের জন্য আমরা কি চুজ করলাম, শুধুমাত্র, আচ্ছা তাহলে মোবাইল নাম্বারের জন্য কি চুজ করলাম, নাম্বার। ওকে, দেন এরপর হচ্ছে আমাদের কি নিচে আরো একটা লাগবে। এখন আমি আপনার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি, কি জানতে চাচ্ছি, প্লাসে গেলাম, যাওয়ার পর এখন কি নিব,
ধরেন এখানে আমার অ্যাড্রেসের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আমরা নিতে পারি নাকি? এখানে হচ্ছে এটাও রেকর্ড করে দিলাম। অ্যাড্রেসটা আমরা এমন ভাবে নিতে পারি, ইওর পার্মানেন্ট অ্যাড্রেস, তাই না? ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর আবার হচ্ছে কি বলতে পারি, ইওর ভিলেজ নাকি, ইওর পুলিশ স্টেশন, ইওর ডিস্ট্রিক্ট, এভাবেও লিখতে পারি না? এখন আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা হচ্ছে ইওর হ্যাবিট। ইওর কি হ্যাবিট, মানে এটা হচ্ছে আসলে ইয়া না, কিন্তু হচ্ছে আমি একটা কোশ্চেন বোঝানোর জন্য, বা হচ্ছে ইওর লাস্ট আচ্ছা, ইওর লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। এখন এখানে আমি চাচ্ছি একটা লিস্ট বানাইতে। কি বানাইতে? লিস্ট। এখন ওই লিস্টটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন। কি বলে? এখন যদি ড্রপ ডাউনে আসি, ড্রপ ডাউনটাকে চুজ করি অপশন 1, এখানেও কিন্তু অপশন 1 দেখাচ্ছে, তাই না? প্রথমে আমি লিখলাম কি এস এস সি, সেকেন্ডটা লিখলাম হচ্ছে কি এইচএসসি, থার্ডটা লিখলাম এরপর হচ্ছে কি মাস্টার্স। এখন এই যে ড্রপ ডাউন লিখলাম, এইটার মধ্যে আর অপশনের মধ্যে পার্থক্য কি? মাল্টিপল কোশ্চেন এবং ড্রপ ডাউন। মাল্টিপল কোশ্চেনটা হচ্ছে কি জাস্ট সবগুলো অপশন দেখায়, আর ড্রপ ডাউনটা হচ্ছে একটা লিস্ট আকারে থাকে, যেখান থেকে আপনি কি করতে পারবেন, একটা একটা করে চুজ করে নিতে পারবেন। যদি আমি এখানে যাই, যাওয়ার পর এখানে কি করি, জাস্ট একটু রিলোড করি, করার পর দেখেন আমার ফর্মটা আসছে না? এখন আপনাকে কি বলতেছে, চুজ করতে বলতেছে না? দেন আপনি যখন চুজে ক্লিক করবেন, দেন দেখেন আপনার কাছে কি সবগুলো চলে আসতেছে না? এখন আমি যদি এইচএসসি চুজ করি, তাহলে আমার এখানে কি আসতেছে? যদি আমি মাস্টার্স চুজ করি, তাহলে মাস্টার্স। আর স্টার সিম্বলটা কেন আসছে আমরা তো সবাই জানি নাকি? এখন আমি জানতে চাচ্ছি ইওর কম্পিউটার নলেজ। এখন যাচ্ছে কি, এখন এইগুলো সবগুলোই কিন্তু মাত্র একটা একটা করে চুজ করতে পারি নাকি? এখন আমি চাচ্ছি ইওর কম্পিউটার নলেজ, মানে আপনার কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা কতটুকু। ইওর কম্পিউটার আইটি নলেজ, তাহলে এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে চুজ করতেছি চেকবক্স। কি নিচ্ছি? চেকবক্স। এখন দেখেন চেকবক্স নেওয়ার পর আমি প্রথমে লিখলাম ওয়ার্ড, এক্সেল। আমি এত কিছু না লিখে এখন লিখে ফটোশপ। আর কিছু না লিখে তিনটেই থাক। চাইলে আমি আরো অনেকগুলো অ্যাড করতে পারি না? এখন চেকবক্সের সুবিধাটা হচ্ছে কি, এটা আমরা একটু দেখি। তাহলে আমরা চাইলে এখানে কি করতে পারবো, একাধিক অপশন একসাথে চুজ করতে পারবো। যদি আমরা এটাকে হচ্ছে একটু রিলোড করি, তাহলে দেখেন ইওর নলেজে যখন যাচ্ছি, মাল্টিপল চুজেও কি করতে পারতেছে, শুধুমাত্র একটা চুজ করতে পারি। দেন যখনই আমি হচ্ছে কিসে চেকবক্স নিছি, এখন হচ্ছে কি চাইলে আমি সবগুলো, ধরেন আমার হচ্ছে এখানে কি সবগুলো নলেজই আমার আছে নাকি, তাহলে আমি চাইলে কি সবগুলো নিতে পারতেছি না? ধরেন আমি ওয়ার্ড পারি, ফটোশপ পারি, কিন্তু এক্সেল পারি না, তাহলে এক্সেলটা আবার কি জাস্ট রিমুভ করতে পারতেছি না? তাহলে দেখেন এটা কিন্তু আমার ম্যান্ডেটরি করা নেই আছে। যদি ম্যান্ডেটরি না করি, তাহলে এখানে কি হবে, জাস্ট এটা ফ্লাপ না করলেও ওই ব্যক্তি ফর্মটা সাবমিট করতে পারবে, আর ম্যান্ডেটরি করলে ওইটা ফ্লাপ না করে সাবমিট করা যাবে না। ওকে,
এখন তাহলে দেখেন আমাদের এখানে কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন কমপ্লিট হইলো? শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ একই জিনিস নাকি? মাল্টিপল চুজ, চেকবক্স, আর একটা হচ্ছে কি ড্রপ ডাউন। এবার আসি হচ্ছে আমরা ফাইল আপলোড। কি আপলোড? ফাইল আপলোড। এখন ফাইল আপলোডটা কি হচ্ছে দেখেন, এতগুলো তথ্য আপনার থেকে নিলাম। এখন আমি এখানে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন জিজ্ঞেস করেছি, এবং আপনার অনেক সময় আমরা এনআইডি কার্ডগুলো জিজ্ঞেস করি। এখন আপনার একটা ফটো আমার নিতে হবে না? আপনার একটা ছবি তো আমার নিতে হবে নাকি? বা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা কি আমার নিতে হবে না আপনার থেকে? এখন এটা নেওয়ার জন্য আমাদের এখানেও আর একটা কোশ্চেন অ্যাড করতে হবে। প্লাস দিয়ে কি করলাম, কোশ্চেন অ্যাড করলাম। এখন এখানে লিখলাম ইওর ফটো। এখন এখানে ফটো কি উনি কি লিখে দিবে নাকি হচ্ছে মাল্টিপল কোশ্চেন করে দিবে? এরকম তো কোনো কিছু না, জাস্ট তার একটা ছবিটা কি করবে, ফাইলটাকে আপলোড করে দিবে। এখন এই আপলোডের জন্য আমরা এখান থেকে কি ব্যবহার করব? অ্যাড অফ, সরি, এখান থেকে ফাইল আপলোড। এখন ফাইল আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন কি বলতেছে, লেট রেসপন্স আপলোড ফাইল ড্রাইভ, মানে আপনার এই ড্রাইভের সাথে এটাকে এক কথায় কানেক্ট করতে বলতেছে, তাই না? আপনি হচ্ছে এখানে কি করবেন, শুধুমাত্র কন্টিনিউ একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার কি ক্রিয়েট হয়ে যাবে, এবং এই ফর্মের সাথে কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। যখনই কোনো ব্যক্তি এখানে কোনো একটা ছবি আপলোড করবে, সেটা আপনার ড্রাইভের ওই ফোল্ডারে যে জমা হবে। আমি যদি আমার ড্রাইভটা একটু রিলোড করি, দেখেন অলরেডি একটা ফাইলকে এখানে ক্রিয়েট হয়ে গেছে না? দেন এই ফোল্ডারটার মধ্যে কি থাকবে, আমার এই যে এখানে যে ফটোগুলো ওই ব্যক্তির আপলোড করবে সেইগুলো এখানে থাকবে। এখন ফটোর ক্ষেত্রেও কিছু রিকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে প্রথম দেখেন অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, মানে এখানে আপনি কি নির্দিষ্ট কোনো একটা ফাইলটাকে মানে ম্যান্ডেটরি করে দিতে চাচ্ছেন যে ওই ব্যক্তি ওই টাইপের ফাইল ব্যতীত বাকি আদার্স কোনো ফাইল আপলোড করতে পারবে না? যদি এমনটা চান তাহলে এটা কি করেন, অন করেন। অন করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিছু অপশন চলে আসতেছে। প্রথম হচ্ছে কি ডকুমেন্ট, তারপরে আছে স্প্রেডশিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, ইমেজ, অডিও। এখন আপনি যদি শুধুমাত্র কি করেন, ইমেজে টিক করেন, তার মানে ওই ব্যক্তি ইমেজ ছাড়া বাকি কোনো কিছু এখানে আপলোড করতে পারবে না। যদি আপনি ভিডিওতে টিক করে দেন, তার মানে এখানে ভিডিও ছাড়া। এখন আপনি চাইলে একাধিকও দিতে পারেন অপশন থাকে, যে সে ভিডিও দিতে পারবে আবার কি ইমেজও দিতে পারবে। আপনি চাইলে তাকে পিডিএফ এবং ইমেজ দুইটাকেও দিতে পারেন, আবার পাশাপাশি কি ডকুমেন্টও দিতে পারেন না? তার মানে আপনি যদি স্পেসিফিকেশন ফাইল টাইপটা অন রাখেন, তার মানে আপনি তাকে নির্দিষ্ট করে বলে দিতে পারবেন যে আমার এই আপলোড অপশন আপনি শুধুমাত্র মানে ওই ব্যক্তি যে কোনো এক ধরন বা দুই ধরন বা সবগুলো কি করতে পারবে, আপলোড। আর যদি এটা অফ থাকে তার মানে সে যা খুশি সেটাই এখানে কি করতে পারবে, আপলোড করতে পারবে। এরপর আবার কিছু শর্ত আছে, দেখেন এটা হচ্ছে ফাইল টাইপের শর্ত। এখন এখানে আপনি সে কি আপলোড করতে পারবে সেটা দিলেন, তাই না? ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, মানে আপনার এই অপশনটা ব্যবহার করে সে কয়টা ফাইল আপলোড করতে পারবে সর্বোচ্চ, এখানে কয়টা দেওয়া আছে। যদি আপনি এখানে বৃদ্ধি করে 10টা দিয়ে দেন, তার মানে কয়টা ফাইল আপলোড করতে পারবে, মানে এখানে যদি আপনার একটা রাখেন তার মানে ওই ব্যক্তি একটা ছবি আপলোড করতে পারবে, আর যদি 10টা রাখেন তার মানে কয়টা আপলোড করতে পারবে, একসাথে 10টা ছবি সে আপলোড করতে পারবে। 5টা দিলে 5টা। এরপর আছে হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ। ম্যাক্সিমাম ফাইল সাইজ মানে এইখানে ওই ব্যক্তি যে ফাইলটা আপলোড করবে ওই ফাইলের সাইজটা কতটুকু হবে। এখন এমবি মানে তো আমরা বুঝি, এমবি কি মেগাবাইট। এখন আমরা ক্যামেরা দিয়ে যে একটা ছবি তুলি কত এমবি হয়, 2 এমবি 3 এমবি হয় না? আবার এমনও আছে যে একটা ছবি 50 এমবি হতে পারে নাকি, এমন আছে না? এখন আপনি যখন এখানে 10 এমবি রাখবেন তার মানে কি সর্বোচ্চ 10 এমবি যে ছবিটা আছে ওইটা। এখন এর কম হইলে আপলোড হবে, কিন্তু 10 এমবির উপরে গেলে আপলোড হবে না, এটা ভিডিও হোক বা যে কোনো টাইপের ফাইল হোক। ক্লিয়ার? এখানে আবার মানে যদি আপনি মনে করেন যে না 10 এমবিটা বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, চেঞ্জ করবেন, তাহলে কিসে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন এখানে কি আছে 1 এমবি আছে, 100 এমবি আছে, 1 জিবি আছে, 10 জিবি আছে। তাহলে আপনার প্রয়োজন অনুসারে কি আপনি আপলোড মানে চুজ করে দিবেন না। দেন 1 এমবি দেওয়া মানে হচ্ছে কি যে ওই ব্যক্তির ছবির যে জায়গাটা গ্রহণ করছে ওটা যদি 1 এমবির বেশি হয় তাহলে আপনার এখানে আপলোড করতে। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা ফর্মের A to Z সম্পূর্ণ কি কমপ্লিট না ফিল আপ করা। এখন এই ফর্মটা আপনার কি করা লাগবে, পাবলিশ করা লাগবে এবং অন্য ব্যক্তিকে ফ্লাপ করার জন্য দিতে হবে। তাহলে তার জন্য দেখেন এখানে প্রথম যে কাজটা করতে হবে আপনার এখানে একটা লিংক করতে হবে শীটের সাথে। কিসের সাথে? তাহলে আপনি চলে যান রেসপন্সে। কোথায় যাবেন? এতক্ষণ ছিলাম আমি কোশ্চেন, এখন যাচ্ছি কোথায়? রেসপন্স। রেসপন্সে যাওয়ার পরে এখানে কি সে ক্লিক করেন লিংক টু শীট। এই শীটটা হচ্ছে কি যে ওই যে ব্যক্তিরা যে তথ্যগুলো ফ্লাপ করতেছে ওই তথ্যগুলো কোথায় জমা হবে। তাহলে এই শীটটার সাথে কি করতে হবে, লিংক করতে হবে না? তাহলে লিংক টু শীট করবেন। আপনার কি ইতিপূর্বে কোনো শীট আছে? তাহলে এখানে যে নাম আছে এখান থেকে শুধু শীট কি করে দেবেন, ক্রিয়েট। তবে এখানে খেয়াল রাখেন এটা যদি আপনি ক্রিয়েট নাও করেন পাবলিশ করে দেন এইটা কি অটো ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমরা হচ্ছে এখানে কিসে ক্লিক করতেছি, পাবলিশ। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে এনিওয়ান, তাই না? তাহলে আমরা পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমাদের শীটটা কি হয়ে গেছে, এখন পাবলিশ হয়ে গেছে না? আমরা যদি একটু আমাদের ড্রাইভে যাই একটু রিলোড করি, এখানে কোনো ফাইল এখন আসে না, আসছে এক্সেলের? কারণ যখনই এটা অটো ক্রিয়েটের, আমি তো নিজে ম্যানুয়ালি ক্রিয়েট করি নাই, করছি অটো ক্রিয়েট হবে, যার জন্য ফার্স্ট যে ব্যক্তি ফ্লাপ করবে ফ্লাপ করার পরে এখানে অটোমেটিকলি একটা শীট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? দেন এখন একজন ব্যক্তিকে আপনি এটাকে ফ্লাপ করার জন্য কিভাবে দিবেন, দেওয়ার জন্য এখানে দেখেন একটা কি লিংক চলে আসছে না অলরেডি। এখন এই লিংকটা অনেক বড়, এখন আপনি চাচ্ছেন এত বড় লিংক না দিয়ে একজন ব্যক্তিকে ছোটখাটো একটা লিংক দিতে শর্ট করে। তাহলে আপনি শর্ট ইওর ইউআরএল এ ক্লিক করেন, তাহলে দেখেন এই লিংকটা অনেক বড় একটা লিংক কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? দেখেন এখন হচ্ছে আপনার কাজ কি, এই লিংকটাকে কপি করবেন। কপি করে আপনি তাকে ইমেইল করতে পারেন, তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন। একটা কথায় তাকে এই লিংকটা তার কাছে পাঠিয়ে দিবেন। দেওয়ার পরে ওই ব্যক্তি যখনই এই লিংকটা দিয়ে আদার্স তার ক্রোম ব্রাউজার যে কোনো জায়গাতে সে কি করবে, প্রবেশ করবে, তখনই আপনার হচ্ছে কি ফর্মটা পেয়ে যাবে। আমি যদি এখানে প্রবেশ করি দেখেন সেম ফর্মটা আমি পেয়ে গেলাম না? এখন এখান থেকে যদি তথ্যটা ফ্লাপ করে আমি নিচে সাবমিটে ক্লিক করি তাহলে আমার ফর্মটা কি সাবমিট হয়ে যাবে না? আপনাদের খাওয়া দাওয়া করে এসে হোমওয়ার্কটা হচ্ছে কি টোটাল এই ফর্মটা কমপ্লিট করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে কি কাজ করলাম, কোশ্চেনে আসার পরে প্রথম হচ্ছে আমাদের এখানে কাজ কি, ড্রাইভ থেকে আমাদের নির্দিষ্ট লোকেশনে এসে রাইট মাউস ক্লিক করব, করে হচ্ছে কি একটা গুগল ফর্ম ক্রিয়েট করব, তাই না? দেন হচ্ছে ফর্মটা ক্রিয়েট এন্ড শেয়ারে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা একটা কি পেয়ে যাব, এটা ক্লোজ করে দিব না? ফর্মের একটা ফর্ম পেয়ে গেলাম। প্রথম কাজ হচ্ছে কি আমাদের এখান থেকে টাইটেলটাকে চেঞ্জ করা, তাই না? যে টাইটেলটা আমাদের প্রয়োজন, আমার ফর্মটা যে বিষয় হবে সেই বিষয়ের উপরে লেখা। দেন সেই বিষয়ের যদি কোনো ডেসক্রিপশন থাকে সেটা হোক ছোট বা বড়, সেভাবে আমাদের ডেসক্রিপশনটা বসাইতে হবে। এরপর প্রয়োজন অনুসারে প্রথম আমরা কি বসাইছি, রোল নাম্বার। রোল নাম্বারের ক্ষেত্রে কি দিয়েছি, শর্ট অ্যান্সার। দেন এইটাকে আবার কি করে দিয়েছি, রিকোয়ার্ড করে দিয়েছি। রিকোয়ার্ড এর কাজ কি, যেটা ম্যান্ডেটরি করে দেওয়া আছে এটা পূরণ করা ব্যতীত সে কি করতে পারবে না, সাবমিট করতে পারবে না। দেন সেম ভাবে আমরা একটা শেষ হওয়ার পরে কি করছি, অ্যাড দিয়ে আরেকটা কোশ্চেনকে অ্যাড করেছি। দেন এরপর হচ্ছে কি সেম কোশ্চেনটা ইওর নেম লিখছি, শর্ট অ্যান্সার সেম ভাবে রেখেছি। তাহলে একই প্যাটার্নে কয়টা কোশ্চেন নিছি, 1 2 3 4টা না? এরপর চলে আসছে ব্যাস নং। ব্যাস নং এর ক্ষেত্রে আমার কোশ্চেন টাইপটা চেঞ্জ করে ফেলছি না? কোশ্চেন টাইপ কি দিয়েছি, মাল্টিপল চয়েস। এখানে বিভিন্ন অপশন ব্যবহার করছি, যে অপশনগুলো সে কি এর মধ্য থেকে যে কোনো একটি অপশন সে কি করতে পারবে, বেছে নিতে পারবে, ঠিক আছে? দেন এরপর সেম আরেকটা অ্যাপ্লাই করছি কি গ্রুপ, এটাতেও কি করছি মাল্টিপল চয়েস ব্যবহার করছি, এর মধ্যে থেকে সে যে কোনো একটা অপশন বেছে নিতে পারবে। এরপর হচ্ছে কি ইমেইল। এখন ইমেইলের ক্ষেত্রে অতিরিক্ত রেসপন্স কি অ্যাড করে দিছি,
রেসপন্স ভ্যালিডেশন অ্যাড করে দিছি না, দেন এখানে কি করছি, টেক্সট এবং হচ্ছে কি ইমেইলটাকে চুজ করে দিয়েছি, যার কারণে কি হচ্ছে এখানে আমার ইমেইল যদি হয় সেক্ষেত্রে ওটা ভ্যালিডেশন থাকবে, ইমেইল না হয়ে অন্য কোনো কিছু হইলে সেটা কি নট অ্যাভেলেবল দেখাবে না বা ভুল দেখাবে। এবং ভুল যখনই ফ্লাপ করবে তখন হচ্ছে কি প্লেস ইওর ভ্যালিড, মানে তাকে এই মেসেজটা শো করবে যে আপনি আপনার কি করেন সঠিক মেইলটা এখানে বসান, তাই না? তারপর হচ্ছে কি ফোন নাম্বার, ফোন নাম্বারের ক্ষেত্রেও কি অ্যাড করেছি, রেসপন্স ভ্যালিডেশন অ্যাড করছি না, এখানে নাম্বার অ্যাড করে দিয়েছি যেন কোনো ব্যক্তি এখানে নাম্বার ছাড়া আদার্স কোনো কিছু না লিখতে পারে। যদি কোনো টেক্সট লিখে এবিসিডি লিখে তাহলে এখানে কি হবে, এবিসিডি উঠবে না। এরপরে তার অ্যাড্রেস জানতে চেয়েছি এবং হচ্ছে কি লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করছি, ড্রপ ডাউন। ড্রপ ডাউন ব্যবহার করলে কি হয় যে শুধুমাত্র একটা দেখা যাবে, বাকিগুলো কি ভিতরে থাকবে, যখনই আমি ক্লিক করব তখন ওটা কি শো করবে, অন্যথায় ওটা কি থাকবে হাইড থাকবে। আর মাল্টিপল চুজে হচ্ছে কি একই সাথে সবগুলো দেখা যাবে, মাল্টিপল চুজে একসাথে সবগুলো দেখা যায় না। আর ড্রপ ডাউন হচ্ছে কি জাস্ট ক্লিক করার পরে দেখা যাবে, ঠিক আছে। এরপর আছে হচ্ছে, এরপরে কি অ্যাপ্লাই করছি আমরা, জাস্ট চেক বক্স, তাই না? চেক বক্সটা হচ্ছে কি যে আমরা চাইলে একই সাথে একাধিক অপশন ব্যবহার করতে পারি, তাই না? এরপর হচ্ছে কি ফাইল আপলোড, ফাইল আপলোডের কাজ কি যে এখানে একটা আপলোডিং সিস্টেম আসবে যেখানে হচ্ছে কি ওই ব্যক্তি তার ফটো হোক বা যে কোনো টাইপের ফাইল এখানে আপলোড করতে পারবে, তাই না? জাস্ট আমরা আপলোডে ক্লিক করলে কি কম্পিউটার মেমোরিতে চলে যাচ্ছে না। দেন এখন আসি হচ্ছে আমাদের ফর্মটা পাবলিশ করা, পাবলিশে ক্লিক করলে কি হয়ে যাবে, এখন পাবলিশে করার পর অটো লিংক চলে আসবে, যদি না আসে এখানে দেখেন কি আছে কপি রেসপন্স লিংক আছে না, এটাতে ক্লিক করলে কি আপনি লিংকটা পেয়ে যাচ্ছেন না। দেন এখান থেকে কি করবেন, শর্ট করলে লিংকটা ছোট হয়ে যাবে, দেন কপি করে আপনি ওই ব্যক্তিকে পাঠিয়ে দিবেন। এখন হচ্ছে দেখেন যদি আপনার এই কোশ্চেন গুলো কখনো এলোমেলো হয়ে যায় তাহলে কোশ্চেনের মধ্যে দেখেন কি আছে, 6টা ডট আছে না, আপনি এই 6টা ডটের উপরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে কি করতে পারবেন, উপর নিচে করে সাজাই নিতে পারবেন। যদি কোশ্চেন গুলো ভুল করেন সেক্ষেত্রে কি করবেন, ডিলেক্টে ক্লিক করবেন, কি হয়ে যাবে ডিলেক্ট হয়ে যাবে। কোনো কোশ্চেন আপনার কপি করার দরকার নেই। আর যদি এই কপিতে ক্লিক করেন তার মানে এই সেমটাই আরেকটা ডুপ্লিকেট হবে। যদি কপিতে ক্লিক করে দেখেন ইওর অ্যাড্রেস কয়টা আসছে, 2টা। এখন আমি চাচ্ছি যে না দ্বিতীয়টাকে কি করে দেব, ডিলিট করে দেব, তাহলে দ্বিতীয় যে ইওর অ্যাড্রেস আছে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে এটা চলে আসছে না। এবং ফর্মের ভিতরে যদি পাবলিশ করার পরে কোনো তথ্য চেঞ্জ করেন তাহলে দ্বিতীয়বার আবার কি করতে হবে, পাবলিশ করতে হবে। যেহেতু আমি এখানে পাবলিশটা চেঞ্জ করে আবার ডিলিট করে দিয়েছি, আরেকটা কপি করি, করার পরে এটাকে এখন আবার কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশে ক্লিক করার পরে কি পাচ্ছি, সেভ। যদি সেভ করি তাহলে এখন আমার ফর্মে কয়টা, ইওর অ্যাড্রেসটা 2বার আসবে না। ক্লিয়ার? তাহলে সবাই এভাবে পারবেন একটা ফর্ম রেডি করতে? তাহলে সবাই হচ্ছে নাস্তা করে আসেন, নাস্তা